আচ্ছা দেখুন, রুলস একে বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে না। যেহেতু কি না রুলসটা আছে, তো যারা বর্তমানে লাইভে আছে তাদের মধ্যে অনেকেই জানেন না যে কোনটার মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর কোনটার মধ্যে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো এই জন্য আর কোনটা ফার্স্ট পারসন, কোনটা সেকেন্ড পারসন, কোনটা থার্ড পারসন, এটা অনেকেই জানে না। তো এই জন্য আশা করি যেহেতু আমি ফ্রি কোর্সে দায়িত্ব নিয়েছি, একদম বেসিক সহকারে সব শিখাবো, একদম শূন্য থেকে সব শিখাবো। যেখানে বলছে থার্ড পারসন সিঙ্গুলার পারসন, তারপরে এই যে সিঙ্গুলার, তারপরে প্লুরাল সব শিখাবো, সমস্যা নাই। দেখুন, আচ্ছা, পারসন, তারপরে মতো সিঙ্গুলার, আরেকটা হচ্ছে মতো প্লুরাল, সব শিখবেন। পারসন হচ্ছে মতো তিনটা, পারসন হচ্ছে তিনটা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আরেকটা হচ্ছে থার্ড পারসন। পারসন কয়টা? তিনটা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আরেকটা হচ্ছে থার্ড পারসন। আচ্ছা দেখুন, তাহলে পারসন হচ্ছে তিনটা, ফার্স্ট পারসন, তারপরে মতো সেকেন্ড পারসন, আর একটা হচ্ছে মতো থার্ড পারসন। তারা পারসন হচ্ছে তিনটা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, একটা হচ্ছে থার্ড পারসন। ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে মতো আই, এই আই মানে যখন আমি, ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে মতো আই মানে যখন আমি বোঝাবো সেটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। আর প্লুরাল হচ্ছে মতো উই মানে হচ্ছে আমরা, আমি সিঙ্গুলার, আমরা প্লুরাল, আমি সিঙ্গুলার, আমরা প্লুরাল। সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ইউ, যখন ইউ মানে শুধু তুমি বোঝাবে তখন সেটা সিঙ্গুলার হবে। আর যখন ইউ মানে তোমরা বোঝাবে, তোমরা বোঝাবে তখন সেটা প্লুরাল হবে। বাকি থাকলো থার্ড পারসন। থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, রহিম, করিম, যেমন দেই। থার্ড পারসন মনে রাখা একটা মজার টেকনিক হচ্ছে যে আই, উই এবং ইউ বাদে পৃথিবীতে যা আছে সব থার্ড পারসন। আই, উই এবং ইউ বাদে পৃথিবীতে যা আছে সব থার্ড পারসন। ক্লিয়ার? আশা করি আজকে এখন পর থেকে পারসন সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আর সমস্যা হবে না। প্রশ্নে সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন। সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন যে কোনটা ফার্স্ট পারসন, কোনটা সেকেন্ড পারসন, কোনটা থার্ড পারসন। আচ্ছা, তার পারসন হচ্ছে মতো তিনটা, একটা হচ্ছে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, আর একটা হচ্ছে মতো থার্ড পারসন। এই ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে মতো আই মানে হচ্ছে আমি, আই মানে আমিটা হচ্ছে মতো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আর উই মানে হচ্ছে আমরা, উই মানে হচ্ছে আমরা, যেটার মতো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, যখন ইউ মানে শুধু বোঝাবে তুমি, যেমন তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তখন ইউটা হচ্ছে মতো সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এই ইউটা মানে হচ্ছে মতো তোমার অথবা তোমরা, তোমরা, ইউটা মানে হচ্ছে মতো তোমরা, যখন একে অধিক বোঝাবে তখন সেটা হচ্ছে মতো সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন যেমন হি, সি, ইট, রহিম, করিম, মিনা, রাজু, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যেমন আনতে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ক্লিয়ার? আশা করি পারসন সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আপনাদের আর কারোর সমস্যা হবে না। পারসন সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে যদি আর কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে মতো রুলস একে চলে যায়। একটা কথা মাথায় রাখবে, একটা জিনিস যদি একবার বুঝতে না পারেন
তাহলে হাজার বার বুঝিয়ে দেবো, সমস্যা নাই। আর যদি বুঝতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে বলে দিবেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। ক্লিয়ার? আরেকবার বলুন। আচ্ছা দেখুন, পার্সন হচ্ছে তিনটা। পার্সন হচ্ছে তিনটা, একটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। তো যেহেতু কিনা প্রশ্নের মধ্যে রুলস একে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মতো ভাবের শেষে এস বা ই এর যুক্ত হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যুক্ত হবে না। তো এখন দুঃখের বিষয় অনেকে আছে যার মতো বুঝতে পারে না যে কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার এবং কোনটা থার্ড পার্সন প্লুরাল। এই জন্য কোথায় ইয়েস ইএস বা ই এর যোগ হবে আর কোথায় এস বা ই এর যোগ হবে এটা অনেকে জানে না। তো তাদের উদ্দেশ্যে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। পার্সন হচ্ছে তিনটা, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই। আই মানে হচ্ছে আমি। আই মানে আমি। আমিটা হচ্ছে মতো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে মতো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আর উইটা হচ্ছে মতো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, মানে হচ্ছে আমরা। আমরাটা হচ্ছে মতো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে মতো ইউ। ইউ মানে যখন তুমি বোঝাবে তখন সেটার মতো সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। আর এই ইউ মানে যখন তোমরা বোঝাবে তখন সেটার মতো সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার হবে। বাকি থাকলো থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট, রহিম, করিম, মিনা, রাজু এগুলোই। প্লুরাল হচ্ছে মূলত সব থেকে মজার একটা বিষয় হচ্ছে যে আই, উই এবং ইউ এই তিনটে বাদে পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সন। কিন্তু বুঝতে হবে যে কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার এবং কোনটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আজকে অনেক নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা দেখুন, রুলস একে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে না। তাহলে দেখো এক নম্বরে হি ডাশ ইট অথবা ইটস রাইস। আচ্ছা তাহলে দেখুন চলুন সমাধান করি। যদি বেসিক জানা থাকে তাহলে এমসিকিউ কোনো ব্যবহার হবে না। এমসিকিউ আপনি পেয়ে যাবেন, নিজে নিজে পেয়ে যাবেন। এমনকি প্রশ্ন দেখা মাত্র অ্যান্সার করতে পারবেন। তো এখানে বলছে হি ডাশ ইট অথবা ইটস রাইস, একটাতে মতো এ যুক্ত না একটাতে এ যুক্ত আছে। তো আমরা কিভাবে বুঝবো যে ফাঁকা জায়গায় কোনটা বসবে? আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ই যোগ হবে। যেহেতু এখানে হিটা মূলত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য সঠিক উত্তর হবে ইটস, অর্থাৎ হি ইটস রাইস। ক্লিয়ার? আচ্ছা দেখুন 2 নম্বরে শি ডাশ সিং অথবা সিংস এ সং। শি ডাশ সিং অথবা সিংস এ সং, তাই না? তো সঠিক উত্তর কোনটা হবে? যেহেতু সিটার মতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সিটার মতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর জন্য মতো ভাবের শেষে এস বা ই এর যোগ হবে।
যেহেতু সি থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য সঠিক উত্তর হবে সিংস। তো সি সিংস এ সং। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। 3 নাম্বার দেখুন, দে ডাশ প্লে অথবা প্লেস ফুটবল। সঠিক উত্তর কোনটা হবে? দে ডাশ প্লে অথবা প্লেস ফুটবল। তারপর 3 নম্বরে বসে দে ডাশ প্লে অথবা প্লেস ফুটবল। দেটা কি? দেটা হচ্ছে মূলত থার্ড পার্সন প্লুরাল নাম্বার। যেখানে দেখুন বসে সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে না। যেহেতু দেটা মূলত থার্ড পার্সন প্লুরাল নাম্বার এর জন্য ভাবের শেষে এ যুক্ত হবে না। সঠিক উত্তর হচ্ছে দে প্লে ফুটবল। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আপনাদের কয়েকটা করতে দেয়, দেখি আপনারা এতক্ষণ কি বুঝলেন, দেখি কেমন পান। 4 নম্বরে হি ডাশ প্লে অথবা প্লেস ফুটবল। 5 নম্বরে দেওয়া আছে সোইম ডাশ গো অথবা গোস টু স্কুল। 6 নম্বরে দেওয়া আছে সে ডাশ রাইট অথবা রাইটস এ লেটার, অর্থাৎ সে চিঠি লেখে। তারা 7 নম্বরে দেওয়া আছে দে ডাশ ইট অথবা ইটস রাইস। সঠিক উত্তর কোনটা হবে? দেখি আপনারা এতক্ষণ কে বুঝলেন। আশা করি এই উত্তরগুলো দিতে পারলে খুশি এক নিয়ে আপনাদের ভবিষ্যতে আর কোনোদিনও সমস্যা হবে না। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক করবেন এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। মধ্যবিত্ত বেকার ভাই বোনদেরকে লাইভটি দেখার সুযোগ করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আপনি যদি অন্যের উপকার করেন তাহলে উপরে আল্লাহ তার সৃষ্টিকর্তা আপনার উপকার করবে। কোনো হিংসা বিদ্বেষ চলবে না। আপনার যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে মানুষকে সহযোগিতা করবে। যেমন আপনি যদি লাইভটা শেয়ার করে দেন তাহলে 2, 4 জন 5 জন মধ্যবিত্ত বেকার ভাই বোনদের উপকারে চলে আসবে। আর এই উপকারের জন্য আপনার কাছে ঋণী হয়ে থাকবে। বুঝতে পারছেন? তো এর জন্য বলতেছে যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। সেই সাথে আপনার বন্ধু বান্ধবের সহ যারা আছে সবাইকে লাইভে মেনশন করে দিন। আচ্ছা দেখুন 1 নম্বর 4 নম্বরে বলছে হি ডাশ প্লে অথবা প্লেস ফুটবল। যারা মনে করেন যে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, যারা ভাবেন যে ইংরেজিতে কথা বলা কিভাবে শিখতে হয়, ইংরেজিতে কথা বলতে পারেন, তাদের উদ্দেশ্যে বলছি এগুলো শিখলে মানে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন, সঠিকভাবে বাক্য লিখতে পারবেন। আচ্ছা দেখুন 4 নম্বর দেওয়া আছে হি ডাশ প্লে অথবা প্লেস ফুটবল। তাহলে হিটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে না। সবাই মনোযোগ সহকারে শুনুন, দেখবেন সব পানির মতো সহজ লাগবে। তাহলে যেহেতু হিটার মতো থার্ড পার্সন সিঙ্গুলার এর জন্য ভাবের শেষে এস বা ই এর যুক্ত হবে। তো প্লেস। 2 নম্বরে বলছে রহিম ডাশ গো অথবা গোস টু স্কুল। যেখানে একটা বাক্য লিখতে পারবেন। যদি আপনাকে বলে সে স্কুলে যায়, এটা ইংরেজি করো, তাহলে সে হি অথবা সে, এগুলো কি থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে বুঝতে পারছেন যে হি অথবা সে গোস টু স্কুল। আচ্ছা, তো আপনি বলে হি অথবা সে গো টু স্কুল, তাহলে বাক্যটা হবে না। তো
এরকম ইংরেজিতে কথা বলতে পারবেন, সমস্যা হয়। তো যেহেতু এখানে রহিমটার মতো থার্ড পার্সন সিঙ্গুলার, এর মতো ভাবের শেষে ইয়ে যোগ হবে। রহিম গোস টু স্কুল, she does write অথবা writes a letter, সেটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর ভাবের সঙ্গে এ যুক্ত হবে। অর্থাৎ she writes a letter, অর্থাৎ সে চিঠি লেখে। 7 নম্বর দেওয়া আছে দে হবে। দে ডাস ইট অথবা ইটস রাইস, দে ডাস ইট অথবা ইটস রাইস। তাহলে দেটা যেহেতু এখানে মতো থার্ড পার্সন প্লুরাল, এস এখানে বসে প্লুরাল নাম্বার হলো ভাবের শেষে এস বা ইয়ে যোগ হবে না। যেহেতু দেটার মতো থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এছাড়া ভাবের শেষে এস বা ইয়ে যুক্ত হবে না। যেমন সঠিক উত্তর মতো ইট। তাই দে ইট রাইস। টুস এক নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে রুস 2 চলে যায়। রুস এক নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। এগুলো বেসিক্যালি করার পর রাইট ফর্ম ভাব থেকে বিগত সালে যা করতে আসে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেবো, তুমি সব পারবেন সব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেও, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ হয়, বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়, তাহলে ডাজ নট ব্যবহৃত হয়। তখন ভাবের সাথে, তখন ভাব এর সাথে এস বা ইএস যোগ হয় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ অর্থাৎ না বোধক হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়। তখন মূলত ভাবের শেষে এস বা ইএস যোগ হয় না। বুঝতে পারছেন? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্য কত করছেন? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় আর বাক্যটি যদি না বোধক অর্থাৎ নেগেটিভ হয় তাহলে ভাবের শেষে এস বা ইয়ে তখন ডাজ নট ব্যবহৃত হয় এবং ভাবের শেষে এস বা ইয়ে যোগ হয় না। আচ্ছা তাহলে দেখুন সমাধান করে। আর আমার দেখুন আবার ম্যাটার দেওয়া আছে, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল তার নেগেটিভ কি হবে বলে? অ্যাফার্মেটিভ দেওয়া আছে হি গোস টু স্কুল, তাহলে হিটা কি? হিটা হচ্ছে মূলত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ নেগেটিভ হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়। তখন ভাবের শেষে এস বা ইয়ে যোগ হয় না। তাহলে হি ডাজ নট গো টু স্কুল। অ্যাফার্মেটিভ এস ইএস বা ইএস যোগ হয় আর নেগেটিভ সেন্টেন্সের মতো এস বা ইএস যোগ হয় না, আর তখন ডাজ নট ব্যবহৃত হয়। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। জটিল বিষয় সব থেকে হয়তো সহজভাবে বুঝতেছে জন্য সহজ লাগতেছে, বুঝতে পারতেছেন? সবই শেখাবো। অর্থাৎ যেহেতু আজকের মতো রাইট প্রমাণ ভাব থেকে ক্লাস নিচ্ছে যেমন রাইট প্রমাণ ভাবে 14 গোষ্ঠী ধীরে ধীরে সব শেষ করে দেবো, সহজ কঠিন সব শেখাবো, সমস্যা নাই। 2 নম্বর অ্যাফার্মেটিভ, রনি সিংস এ সং, নেগেটিভ কি হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া আছে রনি সিং এ সং, তাহলে নেগেটিভ কি হবে?
পরীক্ষা হবে আগামীকাল। ভয়েস কি ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? যারা নতুন তারা কি ভয়েস ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন এবং হোয়াইটবোর্ডটা কি আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন? তো দেখে এতক্ষণ কি বুঝলেন উত্তরটা ঝটপট কমেন্ট বক্সে বলুন দেখি। আচ্ছা পারবেন না তারা 30 সেকেন্ড অপেক্ষা করুন, আমি তো আছে বুঝতে দিচ্ছি, সমস্যা নাই। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আচ্ছা দেখুন, তারা 2 নম্বরে বসে রনি সিংস এ সং। বাক্যটাকে নেগেটিভ করেন, তো নেগেটিভ করলে কি হবে? রনি ডাস নট সিং এ সং। ক্লিয়ার? ট্রুস 2 নিয়ে যদি কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে মধ্যে রুস 3-এ চলে যায়। রুস 2 নিয়ে যদি এখনো কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে অ্যান্সার আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে মতো রুস 3-এ চলে যায় অর্থাৎ জটিলের দিকে চলে যায়। আমি একটা কথা বলতে চাই, যারা মতো নতুন ক্লাস করতেছেন তারা যারা মতো আমাকে চেনে না, তারা মতো ঠিক মানুষ যেমন নতুন শ্বশুর বাসা গেলে চুপচাপ বসে থেকে মানুষের সঙ্গে কথা কম বলে, তো ওই রকম হাকেও থাকবে না। যারা আছেন বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবেন, আর বুঝতে না পারলে বলে দেবেন স্যার আবার বুঝান। তাহলে একটা জিনিস মতো একবার বুঝতে না পারলে 1000বার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। যেহেতু এখানে শেখার জন্য আছেন, আমি আছি, যদি সারা রাত লাগে তাও শেখাবো, সমস্যা নাই। যতক্ষণ পর্যন্ত আপনার টপিকটা ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমি আছি, সমস্যা নাই। না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলবেন, আর যদি বুঝতে পারেন তো সঙ্গে 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 বলে দেবেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আর যখন মতো মডেল ভাবের পরে ভি দেওয়া থাকবে তখন মতো ভাবে বাপে চলে গেছে। লাইভ আটকে যাচ্ছে, তাহলে তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, একটু কষ্ট করে দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখুন, মডেল প্লাস ভাবে লাস্ট ফর্ম, মডেল প্লাস পি প্লাস ভাবে 3 নাম্বারও, আবার মডেল প্লাস হাফ প্লাস ভাবে 3 নাম্বারও। তো অনেকে আছে যার মতো জানা না যে মডেল ভাব কোনগুলো, অনেকে আছে যারা মতো জানা না যে মডেল ভাব কোনগুলো। মডেল ভাবগুলো হচ্ছে যেমন ক্যান, কুড, মে, মাইট, শল, শুড, উইল, উড, নিড, টিয়ার, মাস্ট, ওয়াট টু, হ্যাভ টু, ইট। এগুলো হচ্ছে মডেল ভাব। যখন শুধুমাত্র এই মডেল ভাবগুলো দেওয়া থাকবে তখন ভাবের বাস ফর্ম বসে। অর্থাৎ দেখুন মডেল ভাবগুলো হচ্ছে মতো ক্যান, কুড, মে, মাইট, শল, শুড, উইল, উড, নিড, টিয়ার, মাস্ট,
ought to, have to, act, এগুলো হচ্ছে মডেল ভাব। যারা বলতেছেন যে ক্লাসটা পরে রেকর্ড করে নেব, রেকর্ড ক্লাস আর লাইভ ক্লাস করার মধ্যে রাত দিন তফাৎ। এখনো সমস্যা হচ্ছে? যারা মূলত বলতেছেন যে ক্লাসটা পর রেকর্ড ক্লাস থেকে নেব, তারা মূলত আসলে আফসোস করবেন পরে। লাইভ ক্লাস আর রেকর্ড ক্লাস করার মতো রাত দিন তফাৎ, বুঝতে পারছেন? আচ্ছা, লাইভ ক্লাস হচ্ছে কোনো সমস্যা হলে সাথে সাথে বলতে পারবে, কিন্তু রেকর্ড ক্লাসে বলতে পারবে না। রেকর্ড ক্লাস করার প্রতি আগ্রহ কমে যাবে। এই যে এখন সবাই কমেন্ট করতেছে, সবার সঙ্গে একটা পড়তেছে, নিজে একটা মানে ভালো লাগে কাজ করতেছে। রেকর্ড ক্লাসে একা একা ক্লাস থেকে মতো আগ্রহ হারা যাবে। আর একটা ক্লাস মিস করা মূলত আচ্ছা দেখুন, মডেল ভাবগুলো হচ্ছে মতো ক্যান, কুড, মে, মাইট, শল, শুড, উইল, উড, নিড, চার, মাস্ট, অপ টু, হ্যাভ টু, একট। যখন শুধুমাত্র মডেল ভাবগুলো দেওয়া থাকবে তখন মতো ভাবের ব্যাস ফর্ম বসবে। তো মডেল ভাব প্লাস ভাবের ব্যাস ফর্ম। যখন বাক্যের মধ্যে শুধু মডেল ভাবগুলো দেওয়া থাকবে তখন মতো ভাবের ব্যাস ফর্ম বসবে, অত ভাবের এক নম্বর বসবে। আর যখন এগুলো পরে, এই মডেল ভাবগুলো পরে অত মডেল প্লাস বি দেওয়া থাকবে। যখন এগুলো পরে মতো বি দেওয়া থাকবে তখন মতো ভাবে 3 নাম্বার বসবে। যখন এগুলো পরে মতো বি দেওয়া থাকবে তখন মতো ভাবে 3 নাম্বার বসবে। আবার যখন এগুলো পর মডেল প্লাস হাফ দেওয়া থাকবে তখন ভাবে 3 নাম্বার বসবে। তো যখন শুধু এগুলো দেওয়া থাকবে তখন ভাবের ব্যস্ত। যখন এগুলোর সাথে বি দেওয়া থাকবে তখন ভাবে 3 নাম্বার। আবার যখন এগুলোর সঙ্গে হাফ দেওয়া থাকবে তখন ভাবে 3 নাম্বার বসবে। বিশেষ করে ফুস তিনের দিকে ভালোভাবে নচেতন। এখান থেকে যে কোনো চাকরির পক্ষে 1 মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখছে, রোজ 3 থেকে বারবার চাকরি পরীক্ষার প্রশ্ন আসে। তো চাও সমাধান করি, তাহলে প্রথমটা আগে ক্লিয়ার করে যে মডেল প্লাস ভাবের ব্যাটসম্যান, এটা আগে ক্লিয়ার করি, তাই না? তো চলে আসে একটা বলে, হি ক্যান টাচ টু অথবা ডান দা ওয়া। তাহলে চলো আমি সমাধান করি। বললাম তো বেসিক বুঝলে এগুলো কোনো সমস্যা না, এগুলো এমনি আনসার করতে পারবো, নিজে আনসার করতে পারবা। যাকে আমরা বলছি হি ক্যান ডাস টু অথবা ডান দা ওয়াক, তাই না? তাহলে এখানে ক্যান দেওয়া হচ্ছে, ক্যানটাকে মডেল ভাব, এটা কিন্তু মডেল প্লাস ভাবের ব্যাস ফর্ম। তাহলে মডেলের পরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। মডেল প্লাস ভাবের ব্যাস ফর্ম, মডেলের পরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। তাহলে ক্যানটা হচ্ছে কত মডেল ভাব, ক্যানের পরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। এখানে টুটা হচ্ছে মতো ভাবের ব্যাস ফর্ম, ডানটা হচ্ছে মতো ভাবের 3 নম্বর। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 2। তো ই ক্যান টু দা ওয়াক, এইভাবে মতো বাক্য লিখতে পারবেন। ক্লিয়ার? এটা নিয়ে যদি কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সবাই বুঝতে পারতেছেন তো? ক্লাসটা উপকৃত হচ্ছেন? ক্লাসটাকে ভালো লাগতেছে? ও আচ্ছা, যারা বলতেছেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তার মতো এয়ারপ্লেন মোড করে রাখেন, তাহলে নেটওয়ার্কের সমস্যা হবে। এই যে দেখেন এই মোবাইলে মোড তোর লাইভটা অনেকক্ষণ ধরে আটকে ছিল, যে মাত্র এয়ারপ্লেন মোড করছে সঙ্গে সঙ্গে লাইভটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এর জন্য সবাই মতো এয়ারপ্লেন মোড করে রাখেন লাইভের সময়, তাহলে কোনো সমস্যা হবে না। সব বুঝাবো, সমস্যা না। তাহলে যখন শুধুমাত্র মডেল ভাবগুলো দেওয়া থাকবে তখন মতো ভাবের ব্যাস ফর্ম বসবে। আর যখন মতো মডেলের সঙ্গে বি দেওয়া থাকবে
তখন মতো ভাবে 3 নাম্বার বসবে। আগে প্রথমে এটা বলছেন মডেল প্লাস ভাবের বাস ফর্ম। আচ্ছা দেখেন 2 নাম্বার দেখুন আই শল আই শল গো অথবা গন টু স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি যেখানে তা ও যাবার টু। আচ্ছা যেহেতু জায়গা নাই জন্য স্কুলে দিলাম আই শল গো অথবা গন টু স্কুল। আই শল গো অথবা গন টু স্কুল। তাহলে শলটা কি? শলটা হচ্ছে মতো মডেল ভাব। শলটা কি? শল হচ্ছে মডেল ভাব। তো আমরা জানি এই মডেল ভাব শুধু যখন বাক্যের মধ্যে শুধু মডেল ভাব দেওয়া থাকবে যখন তারপরে মতো ভাবের ব্যাস ফর্ম বসবে এছাড়া উপরে মডেল প্লাস ভাবের ব্যাস ফর্ম। তাহলে যেহেতু কিনা শুধু মডেল দেওয়া আছে তারপরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। তাহলে বসুন কোটা হচ্ছে ভাবের ব্যাস ফর্ম আর কোনটা হচ্ছে মতো ভাবের 3 নাম্বার রূপ। তাহলে গো ওয়েন তারপরে গন। তাহলে কোটা হচ্ছে মতো ভাবের ব্যাস ফর্ম, ওয়েনটা হচ্ছে মতো ভাবের পাস্ট ফর্ম আর গনটা হচ্ছে মতো ভাবের 3 নাম্বার। তো যেহেতু কিনা শুধুমাত্র মডেল ভাব দেওয়া আছে তো মডেল ভাবের পরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। এজন্য সঠিক উত্তর হচ্ছে মতো গো। আর শল গো টু স্কুল কলেজ ইউনিভার্সিটি মার্কেট যেটা দেওয়া থাক। ক্লিয়ার? আচ্ছা দেখে আপনারা এখন কি বলছেন আপনাদের দুইটা করতে দেই। ক্লাসের মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে, ক্লাসের মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে, সমস্যা নাই। ইউ শুড ড্যাশ টু অথবা টার্ন দা ক্লাসের মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে। 4 নাম্বার দেওয়া আছে ইউ মাস্ট ড্যাশ ওবি ইয়োর প্যারেন্টস। 3 নাম্বার দেওয়া আছে ইউ মাস্ট ড্যাশ টু অথবা ডান দা ওয়াক। 4 নাম্বার দেওয়া আছে ইউ মাস্ট ড্যাশ ওবি অথবা ওবে ইয়োর প্যারেন্টস। ক্লিয়ার? দেখি আপনারা এখন কি বুঝলেন উত্তরটা ছটপট কমেন্ট বক্সে লিখুন দেখি। ক্লাসকে ভালো লাগতেছে? বুঝতে পারতেছেন তো সহজ হবে? না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলবেন। আমি তো আছে, ভয় কিসের? আমি আছি, কোনো ভয় নাই। না বুঝতে পারলে আমি আছি, কোনো সমস্যা নাই। যেভাবে ওকে একটা এবার প্রাইমারি নিবেদন আপনাদের টিকতেই হবে। নিজের স্বপ্ন যে পরিবারের স্বপ্ন পূরণ করতেই হবে। আমি পাশে আছি, কোনো ভয় করবেন না। যখন যেটা সমস্যা হবে যে টপিকটা বুঝবে না সঙ্গে সঙ্গে আমাকে বলবে, তাহলে আমরা সমাধান করে দেব। অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকা। 3 নাম্বার আছে ইউ শুড। এই যে দেখুন শুড কি? শুডটা হচ্ছে মডেল ভার্ব। ইউ শুড টাচ টু অথবা টার্ন দা ওয়াক। তাহলে যেহেতু বাক্যের মধ্যে শুধুমাত্র শুডটা আছে তো মডেল ভার্ব দেওয়া আছে, তাহলে মডেল ভাবের পরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। এর জন্য সঠিক উত্তর কি হবে? টু। 4 নাম্বার দেওয়া আছে ইউ মাস্ট। মাস্টটা কি? মাস্ট হচ্ছে মতো মডেল ভাব। যখন শুধুমাত্র মডেল ভাব দেওয়া থাকবে তখন তারপরে মতো ভাবের ব্যাস ফর্ম বসবে। অর্থাৎ মডেল প্লাস ভাবের বাস ফর্ম। যখন শুধু বাক্যের মধ্যে মডেল দেওয়া থাকবে তখন মডেলের পরে মতো ভাবের ব্যাস ফর্ম বসবে। তাহলে যেহেতু কিনা শুধুমাত্র মাসটা দেওয়া আছে মডেল ভাব দেওয়া আছে তারপরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। ক্লিয়ার? একজন বলতেছে যে কাকা কখন ম্যাথ এক্সাম নিব? সময় আছে, না দেবো, সমস্যা নাই। আচ্ছা এখানে বসে তারপর বসে মডেল প্লাস পি প্লাস ভাবে 3 নাম্বার রূপ। মডেল প্লাস পি প্লাস ভাবে 3 নাম্বার রূপ। তাহলে ইট ক্যান। আচ্ছা এখানে ইট ক্যান
It can be to অথবা torn by you. It can be dash to অথবা torn by you. সঠিক উত্তর কোনটা হবে? 2 নম্বরে আচ্ছা করে দেই। It can easily be touched slope অথবা slope within a second. 3 নম্বর দাও আচ্ছা যেহেতু মোড়ের পাশ হাতটা দেওয়া যায়, she might have